সবাই? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভালো আছি। এখন আজকে লাস্ট ক্লাস, তাই না? তো আমরা তো কেউ কারোর সাথে আলাপ হইলাম না, কে কোন জায়গা থেকে বলছিলেন? জি, এইখানে বিনোদ চন্দ্র রায়, আপনি কোন জায়গা থেকে বলছিলেন এবং কি করেন? দিনাজপুর জেলা খানসামা থানা আমার। কোথায়? কোথায়? জেলা দিনাজপুর। দিনাজপুর, থানা খানসামা। ও আচ্ছা, এমনি ও কি করেন? আচ্ছা, এমনি কি করেন মূলত? আমি ওয়ালটন ব্রাঞ্চের দায়িত্বে ছিলাম 13 বছর। ও আচ্ছা, good. ও আচ্ছা, গুড। আর 2 বছর থেকে মোটামুটি এই পেশায়। ও আচ্ছা, ভালো। ও আচ্ছা, ভালো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তারপর লিয়াকত আলী। তারপর লিয়াকত আলী। আমি ইন্ডিয়ার ওয়েস্ট ইন্ডিয়ার বেঙ্গল ওয়েস্ট থেকে বেঙ্গল থেকে পূর্ব যে বিনোদ বর্ধমান চন্দ্র জেলার রায়। বিনোদ চন্দ্র রায় সাউন্ড সিস্টেম অফ করে দেন। আমি না, জি বলেন। ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের পূর্ব বর্ধমান জেলার গড়সি থানা। ও আচ্ছা, দিন ইসলাম ভাই। জি ভালো আছেন? ওয়াহিদুল ইসলাম ভাই। এমডি ওয়াহিদুল ইসলাম, আপনার পরিচয়টা একটু শুনি। সবাই তো বললো, আপনারটা একটু শুনি। আহ, আপনার ঠিকানা এবং আপনি বর্তমানে কি করেন? জি, আজকে আমার ক্লাসের অন্তর্ভুক্ত বিষয় হচ্ছে অটোক্যাডে 16 ইঞ্চি, 32, 64, 80 ইঞ্চি স্কেলের টেমপ্লেট করা, রাস্টার টুলের সাহায্যে নকশা এডিট, ক্লিন, স্কেল, সেটআপ, সেভ এবং প্রিন্ট করা, আর অল ক্লাসেস রিভিউ। এট ফার্স্ট আমি রাস্টার টুলের সাহায্যে আপনারা কিভাবে নকশার কাজ করবেন সেটা দেখাবো। জি, সবাই কি শুনতে পাচ্ছেন? জি জি, এট ফার্স্ট আমি পেজটা সেট আপ করে নিই। আগে ইউনিট সেট আপ করবো। ইউএন এন্টার। এখানে ডেসিমেল আছে, আর্কিটেকচারাল করব, প্রিসিশন 0 ফিট 0 ইঞ্চি। ওকে। এবার ডাইমেনশন স্টাইল শুধু ডি চাপবো, এন্টার। এখানে মডিফাই যাব, প্রাইমারি ইউনিটসে যাব, ডেসিমেল আছে, আর্কিটেকচারাল করবেন, প্রিসিশন 0 ফিট 0 ইঞ্চি। টেক্সটে যাবেন, জি টেক্সটে যাওয়ার পর এখানে এরিয়াল
এখানে হাইটটা দিবেন হচ্ছে আপনার 5 ফিট দিতে পারেন। অ্যাপ্লাই, ওকে। দেখেন আমি এট ফার্স্ট দেখাবো রাস্টার টুলের ফুল কাজ আজকে দেখাবো। আমরা এখানে একটা মৌজা নকশা নিচ্ছি, ইনসার্টে যাব, অ্যাটাচে আসলাম, এইখান থেকে আমি একটা মৌজা নকশা নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই, জি জি বলেন, একটু দ্রুত বলেন, ক্লাস নিচ্ছিলাম তো। জি, এটা হচ্ছে 792 হবে, যেহেতু আপনার 80 ইঞ্চি স্কেলের। রাস্টার ডিজাইনের সাহায্যে কিভাবে এটা ডিজিটালাইজ করবেন দেখেন। আমরা রাস্টার ডিজাইনে যাব, এখানে ক্লিন আপে যাব, ইনভার্টে যাব। ইনভার্ট হয়ে গেছে দেখেন। তো এবার আমরা প্রসেস ইমেজে যাব, চেঞ্জ কালার ডেপথে যাবেন, বাইটুনালে যাবেন। দেখেন এটা মোটামুটি কনভার্ট হয়ে গেছে রাস্টার টুলে। এখন আপনি এটা যদি পলি লাইন টানতে চান, তাহলে লাইন ওয়েটটা বাড়ায় নেবেন, LW লাইন ওয়েটটা কত রাখবেন, এখানে 40 রাখবেন। ওকে, ওকে। এখন আমি এইখান থেকে লাইন নিব, এই যে পলি লাইন নেওয়ার পর দেখেন আমি যখন এইখানে রাখছি, দেখেন রাস্টার সেন্টার আসছে। এটা আপনারা কই থেকে অন করবেন, রাস্টার সেন্টার, এই যে এখানে স্ন্যাপে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এই যে স্ন্যাপ, এখানে টিক দিয়ে দিলে এই রাস্টার সেন্টারটা আসবে। ঠিক আছে, এই দেখেন এই যে রাস্টার সেন্টার। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন একবার মাঝ বরাবর আসছে, এই যে লাইনের মাঝখানটা। আমি কিন্তু এখনো কনভার্ট করি নাই, ডাবল স্পেস বার 1 2। এবার আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি, রাইট বাটন ক্লিক করবেন, প্রপার্টিসে যাবেন। এবার এইখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারেন, আমি রেড নিচ্ছি। তারপর আপনি স্কেপ চাপবেন, চাপার পরে আরেকবার রেড করবেন। এবার আমি এটা কেটে দিচ্ছি, এইখান থেকে আমি পলি লাইন নিচ্ছি। এবার দেখেন আমি এখানে ক্লিক করব, ডাবল স্পেস বার, আবার একটা ক্লিক করব, এটার উপরে লাইনের উপরে ক্লিক করব, ডাবল স্পেস বার, আবার একটা ক্লিক করব, ডাবল স্পেস বার। এটা হলো আপনার অটো পলি লাইন টানার সিস্টেম। এখন আমি এটা একটু ব্যাক যাচ্ছি। এখন আপনারা যখন এটা প্যান্টাগ্রাফ করবেন, সেক্ষেত্রে আপনারা ইচ্ছা করলে এগুলি ক্লিন করে নিতে পারেন। এই যে দেখেন এই যে অনাকাঙ্ক্ষিত লেখাটাকা, এগুলি লেখাগুলি কিভাবে ক্লিন করবেন এক ক্লিকে, সেটা আমি দেখাই। আপনারা এখানে ক্লিন আপে যাবেন, এই ডেপ স্কেলে যাবেন, ডেপ স্কেলে যাওয়ার পর আপনি যে কোনো একটা দাগের উপরে ক্লিক করেন। আমি এই দাগের উপরে ক্লিক করছি, এই যে এইখানে ক্লিক করলাম, সরি, এইখানে আপনার মানে কেটে গেছে। দেখেন ক্লিন আপে যাবেন, ডেপ স্কেলে ক্লিক করবেন, এইখানে ইন্টারে ক্লিক করবেন, এই যে ইন্টার ইমেজ, এখানে ক্লিক করবেন। এবার আমি যে কোনো লেখা বা দাগের উপরে ক্লিক করি, দেখেন আমার সম্পূর্ণটা মোটামুটি দেখেন সিলেক্ট হয়ে গেছে। এবার আমি যদি ডিলিট, ইন্টার বা স্পেস বার যেটাই চাপি, সাথে সাথে এগুলি মুছে যাবে। এই দেখেন, দেখেন সাথে সাথে মুছে গেছে, শুধু পলিলাইলগিরি রয়েছে। দেখেন এখন আর একটু অনাকাঙ্ক্ষিত বিষয় হচ্ছে যে আরো 2টা লাইন রয়ে গেছে। এটা ইচ্ছা করলে আপনার